নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল ভাপা। এইটা খেতে যে এতটাই টেস্টি লাগে, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। কিন্তু গরমের সময় বারবার খেলে অসুবিধা হতে পারে, তবে জরুর একবার বানিয়ে খাবেন। যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা খাবে। আসুন তাহলে দেখে নেবেন রেসিপি। এখানে 200 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে মাঝে মধ্যে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর যেটুকুতে খোসা আছে ওইটাকে চাকু দিয়ে চেঁচে নিয়েছি। আর এখানে একটা বাটিতে নিলাম 1.5 চামচ সর্ষে, 1 চামচ চারমগজ। চারমগজের পরিবর্তে আপনার পোস্ত নিতে পারেন। 4টে কাজু, 2টো কাঁচা লঙ্কা। এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এইবার পটলগুলোকে এক ফালা করে দিয়েছি। আপনারা যদি ভাপার জন্য পটল নেন তাহলে বেশি বীজওয়ালা পটল নেবেন না, এতে কিন্তু ভাপাটা খুব একটা ভালো হয় না। এইবার পটলে অল্প পরিমাণ লবণ মাখিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এইবার কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নেবার পরে এই পটলগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এরকম একটু হালকা কালার এসে গেলেই হবে, কারণ না হলে ভাপালে একদম কাঁচা মতন একটা গন্ধ থাকবে। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এইদিকে মিক্সিতে সবকিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 3-4 টুকরো এরকম নারকেল দিচ্ছি। নারকেলটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন। আর এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন যেই টিফিন ডাব্বাটা আমি ভাপে দেব সেই টিফিন ডাব্বার মধ্যে খানিকটা পেস্ট ঢেলে দিলাম। আর এর উপরে এখন ভাজা পটলটা দিয়ে দিচ্ছি। পটল দেবার পরে ওপরে আরো খানিকটা পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে এখন অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনারা আগেও দিতে পারেন, কিন্তু এখন দিলে কোনো অসুবিধা নেই। ওটা একটু মিশিয়ে দিচ্ছি। আর মিক্সির ডোমটাকে ধুয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আপনারা যদি একটু বেশি পাতলা খেতে চান আর একটু জল দিতে পারেন। একটু ঘন ঘন খেলে এরকমই ঠিক আছে। ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন উপর দিয়ে খানিকটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ঢেলে দিলাম। চামচ দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। উপর দিয়ে 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি। বাস, ভাপার জন্য রেডি। টিফিন ডাব্বাটা মুখটা বন্ধ করে দিলাম। এদিকে একটা গামলাতে জল ফুটতে বসিয়েছিলাম। জলটা দেখুন টকবক করে ফুটছে। এখন টিফিন ডাব্বাটা জলের মধ্যে বসিয়ে দিলাম। বেশি জল দিলে কিন্তু এই জলটা বলক দিয়ে টিফিন ডাব্বার মধ্যে চলে যাবে, সেদিকে ধ্যান রাখতে হবে। এখন ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পরে গ্যাসটাকে অফ করে দিলাম। আর ভাতটা যতক্ষণ কমে না যায় ততক্ষণ আমি টিফিন ডাব্বাটা ওর মধ্যেই বসিয়ে রেখেছিলাম। যখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একটা ন্যাকড়া দিয়ে এটাকে তুলে নিচ্ছি। আর মুখটা খুলে দেখাচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন,
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, বাই।